বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের পর পাবলিক টয়লেট ঘোষণা। সম্প্রতি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণার ঘটনাও সামনে এসেছে। ময়মনসিংহ, জামালপুর ও কুমিল্লায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। ময়মনসিংহ নগরের গাঙ্গীনারপাড় শিববাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে 23 ফেব্রুয়ারি সোমবার বেলা 11:15টার দিকে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী ও জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে যান। তাদের সঙ্গে কয়েকজন শ্রমিকও ছিলেন। এ সময় কার্যালয়ের কলা পসিবল গেটের পাশের একটি জানালা ভেঙে ফেলা হয় এবং আরেকটি জানালার আংশিক ক্ষতি করা হয়। এ সময় ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের কর্মসূচির একটি ব্যানারে ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি কার্যালয়ের সামনে একটি টায়ারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। পরে বেলা 11:40 দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভাঙচুর বন্ধ করে দেয়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজনের প্রতিবাদের মুখে পড়েন আল নূর। কার্যালয়টি ভাঙার কারণ হিসেবে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, আওয়ামী লীগের দোসররা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই রেদওয়ান হোসেনকে প্রকাশ্যে হত্যা করেছে। এখন তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমাদের যেসব ভাইয়ের রক্তে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। একই সঙ্গে কার্যালয়টি অফিসিয়ালি টয়লেট হিসেবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা বলেন, যতদিন পর্যন্ত বাংলার মাটিতে খুনিদের বিচার না হবে ততদিন পর্যন্ত এই খুনিদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমরা খুনিদের মারতে চাই না, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে চাই। প্রশাসন অবশ্যই যেন সে ব্যবস্থা করে। এদিকে জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড খুলে সেখানে পাবলিক টয়লেট লেখা ব্যানার টানানোর ঘটনা ঘটে। জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা 21 ফেব্রুয়ারি শনিবার বিকেলে এই কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগের নাম ফলক খুলে আগুন দেন এবং বিক্ষোভ করেন।